স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে শহীদ আবু সাঈদ আমাদেরকে দেখিয়েছেন কি করে লড়তে হয়, প্রাণ বাজি করে, প্রাণ দিয়ে হলেও কি করে স্বৈরাচারকে মোকাবিলা করতে হয়। শহীদ আবু সাঈদ সহ অসংখ্য মানুষের 1400 জন তরুণ, 1400 জন ছাত্র, শিক্ষক, রিক্সা চালক, শ্রমিক, দোকান কর্মচারী, বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষের রক্তের মধ্য দিয়ে যে পথ তৈরি হয়েছে, সেই পথ আজকে আমাদের এখানে নিয়ে এসেছে। আপনারা অনেকেই জুলাই জাতীয় সনদ দেখেছেন। জুলাই জাতীয় সনদ যখন ছাপা হয়েছে তখন সেটা কালো কালিতে ছাপা হয়েছে, কিন্তু এর প্রতিটি অক্ষর রক্ত দিয়ে লেখা, এটা মনে রাখবেন। জুলাই জাতীয় সনদ কালো কালিতে ছাপা হলেও লেখা হয়েছে 1400 মানুষের রক্ত দিয়ে। এইটাই আমাদের মনে রাখা দরকার। দেয়া হয়েছে আমরা যারা জীবিত আছি তাদের উপর এই দায়িত্ব যে মানুষেরা প্রাণ দিলেন, নিপীড়ন হলেন, তারা যে স্বপ্ন দেখেছিলেন, তারা যে স্বৈরাচারের বিরুদ্ধে স্বৈরাচারকে পরাস্ত করার চেষ্টা করেছিলেন, তা যেন ভবিষ্যতে এই দেশে ফেরত না আসে। দ্বিতীয় আরেকটা দায়িত্ব আছে, এই দেশটা ভবিষ্যতে কেমন হবে। বাংলাদেশের যে প্রায় 18 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 6 কোটি মানুষ হচ্ছে 18 থেকে 35 বছর বয়সের। বাংলাদেশে সাধারণত গড় আয়ু হচ্ছে 72 বছর। আমরা সমস্ত জনগোষ্ঠী যদি গড় বয়স করি, তার বয়স মাত্র 24 বছর। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে অন্তত পক্ষে গড়ে প্রত্যেকে আগামী 48 বছর বাঁচবেন। কেমন বাংলাদেশে তারা বাঁচবেন? সেই বাংলাদেশ আমরাই তৈরি করে তাদের হাতে তুলে দেব। সেটা তুলে দেওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আজকে আমরা এখানে এসেছি। আমরা এখানে এসেছি যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে আরেকবার ফ্যাসিবাদ তৈরি না হয়। আমরা এখানে এসেছি এই কারণে যে জুলাই জাতীয় সনদে যে অঙ্গীকারগুলো রাজনৈতিক দলগুলো করেছেন, একটা সাম্যভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ, সেইটা যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং আমাদের পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারি। আসুন আমরা সকলকে উৎসাহিত করি যে যেন নতুন বাংলাদেশের দিকে যাত্রার একটা শুভ সূচনা করতে পারি। রংপুরের শহীদ আবু সাঈদ আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, যত প্রতিকূলতাই থাকুক, যদি ন্যায়ের পক্ষে, মানুষের পক্ষে থাকেন, তবে বিজয় অনিবার্য। আমরা বলেছি যে দেশের চাবি আপনার হাতে। দেশের চাবি আপনার হাতে। গণভোট হচ্ছে সেই দরজা, দেশের চাবি দিয়ে সেই দরজা খুলুন। সামনে বাংলাদেশের সম্ভাবনাময় ভবিষ্যৎ। সেই সম্ভাবনাময় ভবিষ্যৎ অর্জনের জন্য আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে, যে ঐক্যের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি, সেই ঐক্যের মধ্য দিয়ে আমরা যেন একটা নতুন বাংলাদেশের সূচনা করতে পারি। সবাইকে ধন্যবাদ। জুলাই জাতীয় সনদ, তার ভিত্তিতে যে গণভোট, অনেকেই প্রশ্ন করেন গণভোট বিষয়টা কি। 35 বছরের দেশে কোনো গণভোট হয় নাই। গণভোট আসলে খুব সহজ বিষয়। সেটা হচ্ছে এটা একটা হ্যাঁ না ভোট। আমরা সবাই ভোট দেই, বিভিন্ন সময় ভোট দেই, সমিতিতে ভোট দেই, আমাদের ইউনিয়ন পরিষদে ভোট দেই, আমাদের উপজেলায় ভোট দেই। সেরকম একটা ভোট জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য হবে, কিন্তু গণভোটও ওই রকম একটা ভোট। কিন্তু একটু পার্থক্য আছে।
পার্থক্যটা হচ্ছে এই, যখন আমরা সমিতির নির্বাচনে ভোট দেই, আমরা যখন জাতীয় সংসদে ভোট দেই, তখন আমরা বিবেচনা করি একজন ব্যক্তিকে, উনি কি ভালো, উনি কি সৎ, উনি কি কাজটা করতে পারবেন, সেই সমস্ত বিবেচনায় আমরা একজন মানুষকে ভোট দেই একটা নির্ধারিত সময়ের জন্য। জাতীয় সংসদে 5 বছর তাদের সদস্য থাকার কথা। গণভোটে আমরা কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছি না। গণভোট কোনো ব্যক্তির জন্য ভোট নয়। গণভোটে বলা হচ্ছে আগামী 5, 10, 15, 20 বছর বা তারও বেশি সময় ধরে দেশটা কিভাবে চলবে। আপনি যখন জাতীয় সংসদ তৈরি করবেন, তার সদস্যদের তৈরি করবেন, তারা 5 বছরে দেশ চালাবে, কিন্তু কিভাবে চালাবে তারই দিক নির্দেশনা আপনারা দিয়ে দেবেন। কারণ দেশটা আপনার, দেশটা আমার। আমরা বলবো এইভাবে দেশ চলবে। অবশ্যই তার সঙ্গে জাতীয় সংসদে যারা বিজয়ী হবেন তারা তাদের নীতিগুলোকে মিলিয়ে নিয়ে বাস্তবায়ন করবে। কিন্তু একটা জাতির তো একটা দিক নির্দেশনা দরকার। সেই দিক নির্দেশনাই আসলে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদের মধ্য দিয়ে। এই জুলাই জাতীয় সনদ কোনো ব্যক্তি তৈরি করেনি। অতীতে গণভোটে আমরা 2বার সিদ্ধান্ত দিয়েছিলাম, একবার জেনারেল জিয়াউর রহমানের সময়, এক সময় জেনারেল এরশাদের সময়, যে তার নীতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তাদের উপর আস্থা আছে কিনা। এইবার কিন্তু সেই প্রশ্ন করা হয় নাই আপনার কাছে। অধ্যাপক ইউনূস বলছেন না যে এইটাই আস্থা রাখুন, তাহলে আমি আগামী 5 বছর ক্ষমতায় থেকে বাস্তবায়ন করে দেব। জুলাই জাতীয় সনদ অধ্যাপক ইউনূস তৈরি করে নাই, তার সরকার তৈরি করেনি। সরকার উদ্যোগ নিয়েছে, সকলে মিলে সমস্ত রাজনৈতিক দল আলাপ আলোচনা করে, যেখানে একমত হয়েছে, কিছু ভিন্ন মত আছে, তার সত্ত্বেও তারা বলেছেন একটা বিষয়ে সবাই, অন্য অনেক কিছুর মধ্যে একটা বিষয়ে সবাই একমত হয়েছেন, গণভোট করতে হবে। কেন? 30টা রাজনৈতিক দলের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের কোটি কোটি সমর্থক আছেন, কিন্তু তার বাইরেও তো মানুষ আছে। তাদের কথা কি আমরা শুনবো না? অবশ্যই শুনব। প্রত্যেকের ভোট সে কারণেই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই আপনারা বলবেন আপনারা এই যে দিক নির্দেশনা তৈরি হয়েছে, সেই দিক নির্দেশনায় আপনাদের সম্মতি আছে কিনা। আমরা বলছি আপনাদের সম্মতি আমরা চাই। কেন? 2-একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন।